আল্লাহ রাসূল হিজরত করার আগে তার জীবনে সবথেকে কষ্টময় জীবন, কষ্টময় সবথেকে বেশি করেছেন এই তার আত্মীয় স্বজন দিয়ে। মক্কার জীবনে, ওই মক্কার জীবনে যেসব লোকজন ওখানে বসবাস করত, সেই জায়গাটায় মানুষগুলোকে একেবারে নরম সহজভাবে বসবাস করার জন্য তিনি যে তাগিদ দিচ্ছিলেন একমাত্র কোরআনটাকে সাথে নিয়ে। কারণ সেখানে তো মানুষ বসবাস করত ইজিলি ভাবে, খুব সহজেই মানুষ বসবাস করত, কোনো সমস্যা ছিল না। তাদের কোনো নিজেদের ভিতরে কোনো সমস্যাও ছিল না। আল্লাহ রাসূল যেখানে বসবাস করতেন সেই জায়গাটায় মানুষ খাইতো, ঘুমাইতো, চলতো, ফিরতো, সব করতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা জিনিসের ঘাটতি ছিল, সেটা হলো তাদের নীতি নৈতিকতা ঠিক ছিল না, তাদের চরিত্র ঠিক ছিল না। তাদের চরিত্র, তাদের ক্যারেক্টারটা কেমন ছিল? প্রথমত তারা সন্ত্রাসীমূলক আচরণ করত। এটা আল্লাহ রাসূল বাধা দিয়েছিল, এই কাজ করা যাবে না, সমাজের ভিতরে এই কাজ করা যাবে না। সন্ত্রাসী কার্যক্রম কাদের উপরে চালাতো? যারা প্রভাবশালী ছিল, যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, যারা সম্পদশালী ছিল, যারা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছিল, তারা গরিবদের উপরে জুলুম করত। তারা তাদের নিম্ন শ্রেণীর লোকদের উপরে অত্যাচার করত, জুলুমের মানে স্টিম রোলার তাদের উপর চালিয়ে দিয়েছিল। এটা আল্লাহ রাসূল দেখলেন এটা এই সমাজের ভিতরে চলতে দেওয়া যাবে না, প্রথম। দ্বিতীয়ত, তারা জেনা করত। আমার কথা বুঝতে পারছেন? তারা জেনা করত। জেনা করার জন্য একটা মেয়ের প্রয়োজন। সেটা কার বউ, কার মেয়ে, কার আত্মীয়, এটা দেখাচ্ছিল না। জেনা করার দরকার ছিল, তারা একটা মেয়েকে ধরে নিয়েছে, জেনা করে ছেড়ে দিল। এত জঘন্য একটা সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তৃতীয়ত, তারা সুদের সাথে জড়িত ছিল। কিসের সাথে? সুদের সাথে জড়িত ছিল। সুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করার জন্য বেশ কয়েক জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ নবীকে এটা অর্ডার করেছেন, এটা বন্ধ করতে হবে। আল্লাহ নবী সেটা সাকসেস করেছেন, কিন্তু ওই সমাজে ছিল। দ্বিতীয়ত, ঘুষের প্রচলন ছিল। সুদ ছিল, ঘুষ ছিল। মিলাই নেবেন সমাজের ভিতরে আছে কিনা। পঞ্চম নাম্বার ছিল হচ্ছে তারা এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তারা সব থেকে চুরি, ডাকাতি, বদমাইশের সাথে তারা জড়িত ছিল। কিভাবে সমাজটাকে একটা অন্ধকার সমাজে পরিণত করা যায়, তারা কিভাবে প্রভাব খাটাতে চায়, এই কার্যকলাপগুলো তারা চালিয়েছিল ওই সমাজের ভিতরে। এবং সেখানে লটারি খেলা হতো, এবং তারা জানতো যে আমরা যে পোশাকটা পরে আছি, আমাদের গায়ে, আমাদের পরনে যে পোশাকটা আছে, এই পোশাকটাও হলো নোংরা পোশাক। এই জন্য তারা কাবা শরীফকে তাওয়াফ করত ল্যাংটা হয়ে। কি হয়ে? ল্যাংটা হয়ে। কারণ এই পরনে যে পোশাকটা ছিল, এই পোশাকটা তাদের সুদের টাকার সাথে ছিল। তাদের কোমরে যে ডোর ছিল, পরনে যে পাজামা ছিল, প্যান্ট ছিল, এটাও সুদের টাকা ছিল। এই জন্য জানতো যে সুদ হারাম। এই জন্য সুদের টাকা পরে, সুদের টাকার কাপড় পরে
পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা যাবে না, এই জন্য তারা ওটাকে খুলে কাবা শরীফ তাওয়াফ করত। নাউজুবিল্লাহ। জনজাত কন্যা সন্তানকে তারা মাটির নিচে দাফন করত। এটা জ্যান্ত একটা মেয়ে সন্তান হলে তারা সব থেকে ভাববে যে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, মেয়ের বাবা আমি,